ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমরা বুঝতে পারছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা যাব শীতলা মায়ের পুজোর সেই মন্দিরে, যেখানে খুব বড় করে পুজো হয়। তো সেই ঠাকুরটা আমার মানে আমরা এক জায়গায় যাওয়ার পথে আমরা দেখেছিলাম যে অনেকটা লম্বা এবং বড় একটা ঠাকুর মানে তৈরি হচ্ছে, আর খুব ভালোভাবে ডেকোরেশন হচ্ছে। তো চলো আজকে সেখানেই যাব। তো সেই রাস্তাটা যদিও মানে আমরা চিনি না, কিন্তু আমরা খুঁজে খুঁজে যাব, কেন আমরা গাড়িতে করে গেছিলাম কিন্তু হেঁটে কোনোদিন যাইনি। তো আজকে যাব শীতলা মায়ের পুজো না, তো আমরা ওই রাস্তাটা কোনোদিন জানি না, তো খুঁজে খুঁজে আজকে যাব। কারণ শুনেছি যে শীতলা মায়ের ওই পুজোটা 7 দিন থাকে, তার মধ্যে আজকে যাব আমরা দেখতে। তো চলো যাওয়া যাক। তার আগে বলবো তোমরা কারা কারা আমার এই ভিডিওগুলো দেখো, যদি তোমরা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অল বাটনে ক্লিক করে রাখো, তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কি টাইপের ভিডিও নেক্সট আবারও আনবো। ইনফরমেশনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের সব ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো তুমি কি বলবে? আমি বলতে চাই যাওয়ার আগে আমি কটা ফুচকা খেয়ে যাব। তো যাওয়ার পথে ফুচকার একটা স্টল বসে, তো ওখানে যদি থাকে আমরা খেয়ে যাব, আর নইলে পরে দেখবো যেখানে পাওয়া যায় আর কি। হ্যাঁ, আর বলছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করো, পাশে থেকে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এটা কিন্তু মনে করে করতে হবে। হ্যাঁ, আর তোমরা জানি যে আমার পাশেই আছো, আমরা জানি যে তোমরা পাশেই আছো। তো পাশে আছো বলেই আমার ফ্যামিলি আস্তে আস্তে একদম 0 থেকে আজকে প্রায় 5,500 হতে চলেছে আমার ফ্যামিলি ইউটিউবের। মানে সাবস্ক্রাইবারের কথা বলছি, ভিউজ তো আছে অনেক, কিন্তু আমার এই ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলটার এইটাতে হচ্ছে প্রায় 5,500 মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো এইটা হ্যাঁ রেগুলার আমরা ভিডিও দিই, কিন্তু তবু খুব কম ভিডিও দেয়া হচ্ছে, কারণ ইদানিং এই 1 বছর 2 বছর আমার উপর দিয়ে যা যা ঝড়ঝাপটা গেছে, তাতে যে আমি চ্যানেলটাকে চালিয়ে যাচ্ছি এটাই অনেক বড় কথা। তো চলো আরো অনেক ভিডিও দেবো, আমার ভিডিও ফোনে একদম ভর্তি, কিন্তু আমি এডিট করে সেটা ছাড়তে পারছি না। তো সেইগুলো তো দেবই। তো চলো আজকে আর কথা বলবো না, এবার আমরা বেরোনো যাক, দেরি হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, আর আসল ভিউটাই দেখতে পাবো লাস্টে গিয়ে দেখো। তো চলো যাওয়া যাক। হলো এটা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন বেরিয়ে গেছি দেখো রাস্তার মধ্যে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাব আমি আর মেয়ে, তারপর আমরা ওখান থেকে গাড়ি ধরবো। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। তো দেখো এখানে একটা মন্দিরে যে এসেছি, একদম রোডের উপরে একটা বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছ। আর এখানেও রয়েছে কালী ঠাকুর দেখতে পাচ্ছ। চলো, তো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ কিভাবে সাজিয়েছে রাস্তাটা, দেখতে পাচ্ছ কিভাবে সাজিয়েছে। তো চলো যাওয়া যাক। এই সেই শীতলা ঠাকুরের যে প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে, গোলাপির সাথে একদম বিস্কিট কালারের কাপড়ের কম্বিনেশনে। আর প্রতিমার মুখটাও ভীষণ সুন্দর, আর কি বড়, প্রায় 10 থেকে 15 ফুটের মতো লম্বা হবে। ফোনে তো বোঝা যাচ্ছে না, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু অনেকটা প্রায় 10-15 ফুটের এটা হচ্ছে ঠাকুর, অনেকটাই বড়, খুব সুন্দর। আর এই পুরো জায়গাটাই দেখো দোকানপাটও রয়েছে, তার সাথে মানুষজন এখানে স্থানীয় যারা আছে তারা এখানে বসে রয়েছে, তারপরে এখানে সময় কাটাচ্ছে। আর যেটা আমি শুনলাম বা এখানে যেখানে লেখা রয়েছে ব্যানারটার মধ্যে, যে আজকে তো মেন শীতলা পুজোটা হচ্ছে,
আর কালকে আর পরশু দিন মানে পরপর দুদিন হবে এখানে ফাংশন, তারপরের দিন হবে বালক ভোজন আর তারপরে হবে বিসর্জন। তো দেখো সেই জন্য এইখানটা বেশ সুন্দর জমজমাট রয়েছে। আর এখানে ছোটোখাটো একটা মেলা টাইপের বসছে, দুই দিক দিয়ে রাস্তাতে কিন্তু এখানে আলো দিয়ে কি সুন্দর একটা করেছে। তো ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ছোটোখাটো একটা মেলার মতো হয়েছে, এই যেখানে হচ্ছে ঠাকুরের বই, তারপর এরকম মুখোশ, বাচ্চাদের খেলনা, এগুলোই কিন্তু সব বিক্রি হচ্ছে। তো বেশিরভাগ টাইপের খেলনাই কিন্তু আমার মেয়ের কোনো না কোনো মেলায় কেনা হয়েছে। তো যেগুলো একটু নতুনত্ব আছে, যদি আমার মেয়েকে না কিনে দিয়ে থাকি তাহলে আজকে ওকে কিনে দেব। আর যেগুলো আছে সেগুলো তো একই টাইপের জিনিস এখানে ভর্তি, দেখতেই পাচ্ছ। তো দেখি কি কিনে দেওয়া যায় মেয়েকে। খেলনাগুলো কত করে গো? আর ওগুলো কি খেলনাগুলো কি? 30 টাকা। এই খেলনাগুলো কোনগুলো 20 টাকা? এটা 20 টাকা। আর কোন 30 টাকায় পাখি আছে, এইগুলো 40 টাকা, এগুলো 40 টাকা। ওইটা নিবি 20 টাকা? ওটা নিবি? চেন আছে, এতে করেই ঠাকুর এবার যাবো ঠাকুর দেখতে। তো ওইটা নিবি কি? ওই যে 20 টাকা ওইটা নিলে নেই, ওইগুলোর কোনো মানেই নেই। দেখ তখন মনে হবে এইগুলো নিলেই ভালো হতো মনে হয়। ধারে চল কোনটা দাম? ওইগুলো কই দাম? এগুলো কি দাম? এইগুলো এইটা এইটা ওইগুলো কি দাম? বাবা আমি যেটা কিনেছি লাইটা, কালোটা লাইটা। হ্যাঁ দাম বেশি বললাম না, তুই দাম আমরা 60 টাকা করে কিনলাম। দাম বেশি সব। তো ওইদিকে কি ঠাকুর হয়েছে নাকি দেখে আছে? ওইদিকে ঠাকুর আছে দেখে নি, তারপর কিছু কিনবো। এখন কিছু কিনবো না, আগে কিনে আসি তারপরে আমরা মানে দেখে আসি, তারপর আমরা ঠাকুর। এইদিকে কোনো ঠাকুর নেই, এই লাইটিংটাই দুদিক দিয়ে করেছে। চলো তো এখন আমরা কি খাবো? ফুচকা। তো ফুচকা তো খাবো, কিন্তু মেলা এসেছি, ঠাকুর দেখতে এসেছি, আর একটুখানি সেলফি নেব না সেটা কি হয়? তো দেখো আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে, আর এখানে একটু সেলফি তুলে নিলাম। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু লাইটিং রয়েছে ব্যাকগ্রাউন্ডে। আর এই দেখো আমি আর আমার মেয়ে কি সুন্দর ছবি তুললাম, ঘুরলাম। এবার খাওয়াটাই বাকি। তো চলো ফুচকা তো খাবো, তবে এই ফুচকাওয়ালা জানে না যে আমার মেয়ে ঝাল খেতে পারে কি পারে না। তো চলো দেখতে হবে, সেজন্য একটুখানি যে ঝাল যদি বেশি দেয় তাহলে মেয়ে আর খাবে না, মেয়েকে তখন অন্য কিছু কিনে দেবো। তো এখন দেখি কি করে। তো চলো এখন দেখতে পাচ্ছ ফুচকার এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তো ফুচকা না খেলে যেন মনে হয় যেন কি যেন একটা খাইনি, কি যেন একটা খাইনি। তো চলো মেয়ে তো খাচ্ছে, মেয়ের মুখটা দেখে কিন্তু মনেই হচ্ছে যে ওর ঝাল লাগছে। তো হ্যাঁ দেখো ওর ঝাল লাগছে। তো দে তো আইসক্রিম কিনে দেবো। চলে এসো বাংলা। দুটোই ওগুলো চকলেট হবে না? না ও না আরে দে তুই আমার দেখছি দেখছি।
এখন এই মেলার এইখানটা এসছি, এখান থেকে দেখি কি নেব। দেখো দেখি মেয়ে কি নেয়, কোনটা নিবি? ওগুলো নিস না, ওই যেটা দেখে নাও। এই যে ঠিক আছে 20 টাকা। বুঝে নাও, চলো পছন্দ হয়েছে তো, চলো। বাবারে দেখি ছোটি বইতে কিরম আছে, এইটা নিলাম দেখ, নম্বর কাজ 20 টাকা করে। এটা নিলাম, ভালো আছে, করবি তো এটা? সরস্বতীর পাঁচালি, কিনাতের পাঁচালি। কৃষ্ণের অর্থ তত না। চলো 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 দাঁড়া। তো ঠাকুরের এখানে ঘোরা হলো, কেমন লাগলো? হ্যাঁ, ঠাকুরের এখানে ঘোরা হলো। আর এই যে এরকম একটা ঠাকুরের বই কিনেছি, ঠিক আছে, দেখো বই। আর এই যে মেয়ে একটা খেলনা কিনেছে, আর আমরা খেলাম হচ্ছে ফুচকা, তার সাথে খেলাম হচ্ছে আইসক্রিম। তো এবারে বাড়ি যাব, তো চলো, অনেকটা যেতে হবে। খুব ভালো লাগলো ঠাকুরটা। আর বলছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করো, পাশে থেকে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এটা কিন্তু মনে করে করতে হবে। হ্যাঁ, আর তোমরা জানি যে আমার পাশেই আছো, আমরা জানি যে তোমরা পাশেই আছো। তো পাশে আছো বলেই আমার ফ্যামিলি আস্তে আস্তে একদম 0 থেকে আজকে প্রায় 5,500 হতে চলেছে আমার ফ্যামিলি ইউটিউবের। মানে সাবস্ক্রাইবারের কথা বলছি, ভিউজ তো আছে অনেক, কিন্তু আমার এই ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলটার এইটাতে হচ্ছে প্রায় 5,500 মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো এইটা হ্যাঁ রেগুলার আমরা ভিডিও দিই, কিন্তু তবুও খুব কম ভিডিও দেয়া হচ্ছে, কারণ ইদানিং এই 1 বছর 2 বছর আমার উপর দিয়ে যা যা ঝড়ঝাপটা গেছে, তাতে যে আমি চ্যানেলটাকে চালিয়ে যাচ্ছি এটাই অনেক বড় কথা। তো চলো, আরো অনেক ভিডিও দেবো, আমার ভিডিও ফোনে একদম ভর্তি, কিন্তু আমি এডিট করে সেটা ছাড়তে পারছি না। তো সেইগুলো তো দেবোই। তো চলো, আজকে আর কথা বলবো না, এবার